আপনি আমি প্রতিদিনের মতোই ভাবতে শুরু করি, আমরা দোয়া করি কেন দোয়া কবুল হয় না। আপনি আমি দোয়া করি, দোয়া কেন কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল রিজিক উপার্জন করা। আপনি হালাল রিজিক খেলেন না, প্রতিদিন আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আর দোয়া কবুল হয় না, কারণ আপনি হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হারামকে আমার কাছে দোয়া করলে দোয়া কোনোদিন কবুল হবে না। যেমন ধরুন, একটি মজলিসের দরবারের ভিতরে যখন আপনি আমি যাই, যদি আপনি অপরাধী হন, আমি অপরাধী হই, বিচারক কি আপনার পক্ষে থাকবে না আমার পক্ষে থাকবে? কারো পক্ষেই থাকবে না, কারণ আপনি আমি অপরাধী। ঠিক তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুললে আগে ভাবতে হবে, আমি সারাদিন যা করেছি, আমি সারাদিন যা করেছি তার ভিতরে কোনো হারাম ঢুকেছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার দোয়া কবুল করতে হয় তাহলে আগে হারাম উপার্জন বর্জন করো, হারাম উপার্জনকে ত্যাগ করে পেলো তোমার জীবনে হালাল উপার্জন শুরু করো। তোমার হালাল উপার্জনে এক টাকাতে অনেক বরকত রয়েছে, কিন্তু বর্তমান জামানায় কোন রকম হালালের প্রতি আমরা চলি না, শুধু হারাম আর হারাম। হারাম দিনে কেমনে কালো টাকার বড়লোক হয়ে যাব, রাত্রে কেমনে কালো টাকা কামাই করতে পারবো, সেই আশায় আমাদের ভিতরেই রয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি আমি অপরাধী হয়ে গিয়েছি, তাহলে কেমনে উনি আপনার আমার দোয়া কবুল ও মঞ্জুর করবেন? তাই আসুন আজকে থেকে হারাম লক্ষ লক্ষ টাকা উপার্জন ছেড়ে দিয়ে হালাল এক টাকাকেই ধরে রাখি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার দোয়া কবুল ও মঞ্জুর করাতে হয়, তাহলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেভাবে হারাম ছেড়ে দিয়ে হালাল উপার্জন করো, আর হালাল উপার্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার দোয়া 100%